এই মুহূর্তে আমি আছি রাজধানী যাত্রাবাড়ির ধোলাইপাড়ে সিও মাঠের ভিতরে। দেন আমরা আজকে কথা বলবো একজন মুক্তিযোদ্ধার সাথে এবং আমরা কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এক কর্মীর সাথে। আপনি বললেন বিগত সময়ে যে আমাদের এই বাংলাদেশে আওয়ামী লীগের যেই উন্নয়নের ধারার কথাটা বললেন, কেন বিএনপির সময় কি তাদের কোনো উন্নয়নের ধারা কি অব্যাহত ছিল না? সেটা আপনার কাছে কি মনে হয়? বিএনপির সময় তারা দুইবার দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, এদেশে তারা উন্নয়ন করে নাই। এমনকি তারের খাম্বা তারা করেছে এবং তারের খাম্বা বিক্রি করেছে এই তারেক। এবং তারেক মোসলেখা দিয়া বিদেশে পালাইছে। সে বলছে যে বাংলার মাটিতে আর কোনদিন রাজনীতি আমি করব না। আজকে সেই বিদেশে বয়ে আজকের 31 দফা দেয়। এই 31 দফা এদেশে বাঙালি জাতিরা মানে না। তারা এই 31 দফা তারা মানে না। তারা চায় যটি শেখ হাসিনা এর আমলে আমরা ভালো ছিলাম। আজকে লক্ষ লক্ষ জনতা বলতেছে যে শেখ হাসিনা আমলে আমরা ভালো ছিলাম। আজকে যে ছাত্ররা এদেশে ষড়যন্ত্র করেছিল, আজকে সেই ষড়যন্ত্রের জবাব আজকে জনগণ দিচ্ছে রাজপথে। এমনকি পাড়া মহল্লায় গ্রামগঞ্জে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে এদেশের জনগণ আজকে সোচ্চার হয়ে উঠছে। 96 সালে আমাদের গণতন্ত্রের মানুষ কল্যাণ জনটি শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, তিনি তার এবং কারেন্ট বাড়াবার জন্য তিনি তারের খাম্বা কিনেছিলেন। 2001 সালে যখন এরা মানুষের ভোট চুরি করে, ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, ওই সময় এই তারেকে খাম্বাগুলি বিক্রি করেছিল। বিক্রি করে টাকা আত্মসাৎ করে এবং সে বিদেশে পালাইছে। মনে হয় যে 20 কোটি টাকার উপরে সে তারের খাম্বাগুলি বিক্রি করছে। তারের খাম্বা না, শুধু আদমজি জুট মিল বিক্রি করেছে। আদমজি জুট মিল বিক্রি করেছে, যে আদমজি জুট মিল দিয়া প্রায় 50,000 লোক শ্রমিক তারা জীবিকা নির্বাহ করত। শ্রম করে তারা কোনোরা ডাল ভাতকে বেঁচে থাকতো। তাদের বাঁচার পথও এই তারেক বন্ধ করে দিয়েছিল। আজকের আমি দেখছি সারা বাংলাদেশের যে গার্মেন্টস দিয়া হাজার হাজার গার্মেন্টস শ্রমিক আজকে গার্মেন্টসে শ্রম করে বাঁচত, আজকে সেই গার্মেন্টসও আজকের বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকের আজকের অনেক শ্রমিক না খেয়ে আছে, কষ্টে তাদের দিন যাপন যাচ্ছে। আমি বলবো শেখ হাসিনা ছাড়া এই দেশে কোনো শ্রমিকের ভাগ্য চাক্কা খুলবে না। এই দেশের মানুষ না খেয়ে ধুকে ধুকে মরবে, সেই অবস্থায় দেশ চলে গেছে। দেশের অর্থনীতি এখন বর্তমানে পঙ্গু। দেশের অর্থনীতি বলতে অর্থাৎ যে নির্বাচনে সাফল্য তারা দেখতে পারতেছে না, তার কারণ এই 31 দফা দাবি করছে। এই 31 দাবির পক্ষে সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে নাই বুঝেই তারা এই 31 দফা বর্তমানে চালু করতে পারতেছে না। আমি বলবো শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল ধরে, শেখ হাসিনাকে হটাবার মতো বাংলাদেশে এখন এমন কোনো লোক এখন মতো হয় নাই। তার কারণ দেশ উন্নয়ন করেছে শেখ হাসিনা। পদ্মা ব্রিজ দিয়েছে, মেট্রো রেল ব্রিজ দিয়েছে, টানেল ব্রিজ দিয়েছে এবং এমনকি 3.5 লক্ষ মানুষের শেখ হাসিনা ঘরবাড়ি করে দিয়েছে। শেখ হাসিনা 64টি জেলায় 500 জামের মসজিদ দিয়েছে। শেখ হাসিনা এই দেশে মডেল মসজিদ দিয়েছে এবং শেখ হাসিনা বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা, এটা শেখ হাসিনার অবদান। তাই আমি বলবো শেখ হাসিনা এই দেশে গরিব দুঃখী হতে মানুষের বন্ধু। শেখ হাসিনা এই দেশে নিম্ন হতে মধ্যম শ্রেণী হতে নিম্ন শ্রেণীর লোকের বন্ধু। আমি বলবো এই দেশের নিম্ন শ্রেণী হতে মধ্যম শ্রেণীর লোকগুলা সব ঐক্যবদ্ধ আছে শেখ হাসিনার নেতৃত্বে। আমি যদি শেখ হাসিনা আসে, ইনশাল্লাহ এই শেখ হাসিনা যদি প্রোগ্রাম দেয় যে আমি ঢাকা আসব, কিন্তু ওই দিন অন্তত 2-4-5 কোটি লোক ঢাকা শহর আসবে এবং শেখ হাসিনা আগাই আনার জন্য, এবং ঢাকা শহর ছয়লাভ হয়ে যাবে। আমি অনেক পর্যবেক্ষণ করে দেখছি, যার কাছে জিজ্ঞাসা করছি তারাই বলছে যে আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম এবং শেখ হাসিনা আসলে আমরা ভালো থাকব। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জনাব টিটু সাহেব, আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।